আসসালামু আলাইকুম। ১৯৯০ সালের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার গারিবং এলাকায় একের পর এক চীনা আর কোরিয়ান গ্যাং সেখানকার জায়গা দখল করতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই পুরো এলাকাটা পরিণত হয় এক রক্তাক্ত গ্যাংস্টারদের শহরে। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাদের ভয়ে খুবই আতঙ্কে থাকত। কিন্তু সবকিছু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন চীন থেকে কোরিয়ায় আসে এক ভয়ঙ্কর গ্যাংস্টার। সে তার ঋণের টাকা আদায়ের জন্য মানুষকে মেরে তাদের লাশ টুকরো টুকরো করতেও একবার ভাবতো না। আর এই সন্ত্রাসীরা থামানোর জন্যই ২০০৪ সালে চালানো হয় এক সিক্রেট মিশন, যেটার দায়িত্ব পড়ে আমাদের সবার প্রিয় ডনলির উপর। আর এবার আমাদের ডন ভাই একাই সেই গ্যাংস্টারদের বিরুদ্ধে কি যে ভয়ঙ্কর তাণ্ডব চালায় সেটাই জানবো আজকের মুভি দ্য আউটলসে, যেটা ২০১৭ সালে এক বাস্তব ঘটনার উপর নির্মাণ করা হয়। তোমরা যদি ডনলির মুভি পছন্দ করে থাকো তাহলে ডনলির সবকটা মুভি আমি এক্সপ্লেন করব। আর তোমরা কে কোন জায়গায় থেকে এই ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তাহলে চলো গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। মুভির শুরুতেই কোরিয়ার চায়না টাউন দেখানো হয়, যেখানে দুজন লোক ছুরি দিয়ে মারামারি করছিল। তখনই সেখানে ফোনে কথা বলতে বলতে হাজির হয় আমাদের সবার প্রিয় ডনলি। সে এসেই একটার হাত মোচড় দিয়ে ধরে, আর তার এমন হাবভাব দেখে অপরজন ভয়ে তার ছুরিটা ডনের হাতেই দিয়ে দেয়। আর এটা দেখে চায়না টাউনের মানুষেরা খুবই খুশি হয়ে যায়। আর আমাদেরও বোঝানো হয় ডনলি কোন লেভেলের একটা মাল। আসলে ডন ছিল একজন ডিটেকটিভ, যাকে চায়না টাউনের ডাকাতি, লুটপাট এবং খুনের ঘটনা বেড়ে যাওয়ায় এসব কিছু থামানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ডন একটা হোটেলে এক ভিকটিমকে দেখতে যায়, যাকে কিনা ছুরি দিয়ে আহত করা হয়েছে। তো সেখানে গিয়ে ডন সেই লোকটির বুকের ট্যাটু দেখে বুঝতে পারে এটা ভেনম গ্রুপের মেম্বার। অন্যদিকে ভেনম গ্রুপের লিডার তার লোকদের নির্দেশ দেয় যে তার লোককে মেরেছে তাকে যেন মেরে টুকরো টুকরো করে ফেলা হয়। লিডারের কথা শুনে তারাও লাঠি সোটা নিয়ে বের হয়, কিন্তু তখনই তাদের সামনে ডন এসে তার ঐতিহাসিক স্টাইলে দেয় এক থাপ্পড়। আর এটা দেখে ভয়ে সবাই পেছনে সরে যায়। তখন সেখানে ভেনম গ্রুপের লিডার এসে ডনের সাথে কথা বলে। ডন বলে, আমি জানি তোর লোককে কেউ ছুরি মেরেছে। তখন ভেনম বলে, এটা ইস্যু গ্যাংয়ের লেনের কাজ, ওই শালাই আমার লোককে ছুরি মেরেছে। তখন ডন বলে, এই ব্যাপারটা আমি দেখছি, তুই শালা খবরদার এখানে কোনো ঝামেলা করবি না। তো এরপর ডন একাই লেনকে খুঁজতে একটি বারে যায়, আর সেখানে গিয়ে ডন লেনের পোলাপানদের মারতে শুরু করে। তখন লেন ডনের মাইট দেখে ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ডন তার পেছনে দৌড়ে গিয়ে তাকেও ধরে দেয় এক ঐতিহাসিক চড়, আর সেখানেই লেন অজ্ঞান হয়ে যায়। এরপর ডন তাকে থানায় নিয়ে আসে। তখন ডন তাকে বলে, তুই এসব কাজ কার কথাই করেছিস? কিন্তু লেন চুপ করে থাকে। তখন ডন রেগে লেনের মাথায় হেলমেট দিয়ে তার ১০০ কেজির হাত দিয়ে ঠুয়াতে থাকে। তখন লেন বলে, আমি এসব কাজ আমার বসের কথাই করেছি। তো এরপর আমাদের চাইনিজ গ্যাং ব্ল্যাক ড্রাগনের লিডার জ্যাংকে দেখানো হয়। জ্যাং মূলত অবৈধভাবে মানুষদের লোন দিত, আর তাদের থেকে দ্বিগুণ টাকা আদায় করতে না পারলে তাদের অমানসিক নির্যাতন করত। আর অন্যদিকে ডন একাই ইস্যু গ্যাংয়ের লিডারের কাছে গিয়ে এমন একটা কাজ করে যেটার জন্য ভাই আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডন সেখানে গিয়েই ডিরেক্ট ইস্যু গ্যাং লিডারের বিসি চেপে ধরে আর বলে, তুই ভেনম গ্রুপের লোককে মেরেছিস, এটা এখানেই শেষ করবি। যদি এরপর এখানে আর উল্টাপাল্টা কাজ করিস তাহলে তোকে ডিরেক্ট উপরে পাঠিয়ে দেব। এরপর ডন ভেনম আর ইস্যুকে একসাথে বসিয়ে তাদের মধ্যে সব মিটমাট করে দেয়। আর ডন সেখান থেকে চলে যেতেই ভেনমের কাছে তার লোকের কল আসে, যেখানে ভেনম জানতে পারে তার লোককে চাইনিজ গ্যাং আটকে রেখেছে, কারণ তার লোক তাদের লোন পরিশোধ করতে পারেনি। তো ভেনম তখন তার লোককে ছাড়াতে যায়, আর তার লোক তাকে এসে বলে, বস, আমি এদের থেকে $৪০,০০০ লোন নিয়েছিলাম, কিন্তু এই শালারা এখন $2,00,000 দাবি করছে। ভেনম তখন জ্যাংয়ের কাছে গিয়ে বলে, তোর কত বড় কলিজা, তুই আমার এলাকায় এসে আমার লোককে মেরেছিস। জ্যাং তখন বলে, দেখ, আমার টাকা আমাকে দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। কিন্তু ভেনম এটা শুনে বলে, তোর টাকা আমি দেব না, কি করবি কর। তখন জ্যাং একটা ছুরি বের করে ভেনমের গলায় ঢুকিয়ে দেয়, আর তার লোকদের সামনে ভেনমকে উড়াধুরা মারতে থাকে। আর ভেনমের লোকেরা ভয়ে তাদের সামনেই আসে না। জ্যাং তখন বলে, আমি আমার টাকা তোর গ্যাংয়ের লোকদের কাছ থেকে তুলে নিব। আর অন্যদিকে ডন একটা ক্লাবে যায়, যেখানে ভেনমের লোককে ছুরি মারা হয়েছিল। সেই হোটেলের মালিক আবার ডনের খুব ভালো বন্ধু ছিল। তো ডন সেখানে ড্রিঙ্ক করে একটা মেয়ের সাথে রাত কাটিয়ে দেয়। অন্যদিকে এই হোটেলেই জ্যাং তার 2 চামচাকে নিয়ে মদ খেতে আসে। তো সেখানে জ্যাংয়ের চামচারা বার গালদের রেপ করার চেষ্টা করে, আর হোটেলের এক কর্মচারী তাদের বাধা দিতে গেলে জ্যাংয়ের চামচা সিয়ং সেই লোকটির হাতই কেটে দেয়। পরদিন ডনের জ্ঞান ফিরলে সে জানতে পারে কাল রাতে একটি চাইনিজ গ্যাং হোটেলে এসে এসব করেছে।
এরপর আমরা ভেনম গ্যাংয়ের সদস্য অ্যাডামকে দেখতে পাই। অ্যাডাম জ্যাংয়ের থেকে ঋণ নেওয়া টাকা পরিশোধ করছিল, কিন্তু এত টাকা সে একেবারে পরিশোধ করতে না পারায় জ্যাং বলে, দেখ, আমি তোকে এজন্য বাঁচিয়ে রেখেছি যাতে তুই আমার সব টাকা পরিশোধ করতে পারিস। তখন অ্যাডাম বলে, আমরা এত টাকা এত তাড়াতাড়ি পরিশোধ করতে পারবো না, কারণ আমাদের গ্যাংয়ের কাছে খুব বেশি ব্যবসা নেই। উইচাং গ্যাংয়ের কাছে সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে। তো এরপর আমাদের ডনকে দেখানো হয়। সে ওই বারের সিসিটিভি ফুটেজ চেক করছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ পরিষ্কার না থাকায় ডন বুঝতে পারে না যে ওরা আসলে কারা ছিল। কিন্তু আমরা এখানে বুঝতে পারি ওটা মূলত ব্ল্যাক ড্রাগনই ছিল। তো এরপর ডন ইস্যু গ্যাংয়ের লিডারের সাথে দেখা করে বলে, নতুন যে ব্ল্যাক ড্রাগন গ্যাং আছে ওই গ্যাংয়ের সম্পর্কে যদি কিছু জানিস তাহলে আমাকে জানাবি, আর যদি আমার কথা না শুনিস তাহলে ওদের বদলে আমি তোকে জেলে ভরে দেব। তো সেখান থেকে ডন গাড়িতে বসতেই তার কাছে একটা কল আসে, যেখানে তাকে বলা হয় রাস্তার পাশে একটা লাশ পাওয়া গেছে। ডন কথাটা শুনেই সাথে সাথেই ওই স্পটে গিয়ে পৌঁছায়, আর ডন সেই লাশটাকে দেখেই বুঝতে পারে এটা মূলত ভেনম গ্রুপের লিডারের লাশ। আর লাশটা টুকরো টুকরো করে একটা ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। আর এটা দেখে ডন খুবই চিন্তায় পড়ে যায়। আর এখন যেহেতু ভেনম গ্রুপের লিডার নেই, তাই ভেনম গ্রুপ এখন ব্ল্যাক ড্রাগনের সাথে যুক্ত হয়েছে। আর তারা এসে ইস্যু যে গ্যাংটা আছে ওই গ্যাংয়ের এলাকায় গিয়ে ওদের বাড়ি ভাঙচুর করতে থাকে। এরপর যখন ইস্যু গ্যাংয়ের লিডার সেখানে আসে, সে জ্যাংকে দেখেই বুঝতে পারে এটাই হলো ব্ল্যাক ড্রাগনের লিডার। জ্যাং তখন ইস্যুকে বলে, এই এলাকা আজকে থেকে আমার, আর এর আশেপাশে যদি তোকে দেখি তাহলে ডিরেক্ট তোকে টুকরো টুকরো করে ফেলবো। আর জ্যাংয়ের এই হুমকি শুনে ইস্যু মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। ভেনম মারা যাওয়ার পর এখন যেহেতু ভেনমের পোলাপান ব্ল্যাক ড্রাগনের সাথে যুক্ত হয়েছে, তাই তারা নতুন যে এলাকা দখল করছে সেখানকার দোকানদারদের থেকে খুব মোটা অঙ্কের চাঁদা উঠাতে থাকে। আর এতে করে ব্ল্যাক ড্রাগনের অনেক লাভ হচ্ছিল। আর জ্যাং খুশি হয়ে অ্যাডামকে টাকা দিয়ে বলে, যা চিল করে আয়। অ্যাডামের ওয়াইফ একটি মদের বার চালাতো। রাতে জ্যাং ওই বারে গিয়ে অ্যাডামের ওয়াইফের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। অ্যাডাম এসব দেখে আরো ভেঙে পড়ে এবং মনে মনে জ্যাংয়ের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর আমরা দেখি ডন একটা রেস্টুরেন্টে খেতে যায়, আর দুর্ভাগ্যবশত ওই হোটেলেই জ্যাং এবং তার লোকেরা খাবার খেতে আসে। তিনজনের গ্রুপ দেখেই ডন বুঝতে পারে এটাই ব্ল্যাক ড্রাগন। আর ডন তার টিমকে তাদের দিকে ঘুরে তাকাতে নিষেধ করে, কিন্তু জ্যাংও ছিল মারাত্মক চালাক। সে ডনদের হাবভাব দেখেই বুঝতে পারে এরা পুলিশের লোক। জ্যাং খাবার টেবিল থেকে উঠে বাথরুমে চলে যায়, আর ডন হংসিউককে জ্যাংয়ের পিছু নিতে বলে। আর হংসিউক জ্যাংয়ের পিছু নিতে গেলেই জ্যাং তার উপর হামলা করে দেয়। আর ডনদের সাথে জ্যাংদের মারাত্মক লড়াই বেঁধে যায়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে জ্যাং ও তার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর হংসিউককে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার স্ত্রীকে ধরে মারতে থাকে, কিন্তু তখনই সেখানে ওয়াংলু নামের আরেক গ্যাংয়ের লোক চলে আসে এবং অ্যাডামকে ধরে নিয়ে যায়, কারণ অ্যাডাম গ্যাংয়ের সাথে মিলে ওয়াংলুর এলাকা দখল নেওয়ার চেষ্টা করেছিল। তখন অ্যাডাম বলে, ওই জ্যাং আমার বসকে মেরে আমাদের গ্যাংকে নিজের কবজায় করে নিয়েছে, আর এখানে যতগুলো গ্যাং আছে জ্যাং সবগুলোকে দখল করে এখানে একাই রাজত্ব করতে চায়। আর ওই দিন রাতে ব্ল্যাক ড্রাগন ইস্যু গ্যাংয়ের কাছ থেকে যেই ক্যাসিনো ছিনিয়ে নিয়েছিল ওই ক্যাসিনোতে ইস্যু গ্যাং ওর লোক দিয়ে হামলা করে দেয়। পরদিন সকালে জ্যাংয়ের 2 চামচা ক্যাসিনো ভাঙচুর দেখতে পায়। তারা তখন বুঝতে পেরে ইস্যু গ্যাংকে মারার জন্য বের হয়, কিন্তু তখনই ইস্যু গ্যাংয়ের লোকজন তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। দুই দলের মধ্যে তখন মারাত্মক লড়াই বেঁধে যায়, কিন্তু তখনই আমাদের ডন ভাই তার টিমকে নিয়ে সেখানে চলে আসে। ডন ইস্যুকে বলে এখান থেকে চলে যেতে, আর সে জ্যাংয়ের 2 চামচাকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। মারামারির এক পর্যায়ে ডন সিয়ংকে ধরে ফেলে, আর অন্যজন সেখান থেকে পালিয়ে বস জ্যাংকে সবকিছু বলে দেয়। এদিকে ডন সিয়ং এর কাছে বাকি দুজনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সিয়ং উল্টো ডন ভাইকেই গালি দিয়ে বসে। আর ডন রেগে গিয়ে সিয়ংকে মারাত্মক টর্চার করতে থাকে, কিন্তু এই শালা সিয়ং তারপরেও তার মুখ খোলে না। অন্যদিকে ইস্যু গ্যাংয়ের লিডার তার পরিবারের সাথে একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিল, কিন্তু তখনই সেখানে ব্ল্যাক ড্রাগনের চামচা এসে পুরো অনুষ্ঠানে ফায়ার গ্যাস ছড়িয়ে দেয়। সবাই তখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর এই সুযোগে জ্যাং সেখানে এসে ইস্যুর উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে তখন লড়াই শুরু হয়, আর লড়াইয়ের এক পর্যায়ে ইস্যুর গলায় জ্যাং ছুরি ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর ডন এই নিউজটা টিভিতে দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই ব্ল্যাক ড্রাগন শালারা কি বড় বড় গ্যাং লিডারদের একেবারে ওপেনে মেরে ফেলছে।
আর ডনের সাথে 3জন অফিসারও এই নিউজটা দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ডনকে পুলিশ হেডকোয়ার্টার থেকে ডাকানো হয়, আর সেখানে আরো হাই লেভেলের একজন অফিসারের সাথে তার পরিচয় করিয়ে দেয়া হয়। আর জ্যাংকে ধরার এই কেসটা তাকে দেওয়া হবে, কিন্তু এটা ডনের ইগোতে লেগে যায়, কারণ ওর হাতের কেস অন্যজনকে দেওয়া হবে। তাই ডন বলে তারা এই কেসটা প্রায় সলভ করেই ফেলেছে। আর ডন চিফের কাছে 10 দিন সময় চায় এবং বলে 10 দিনের মধ্যে যদি আমি এই কেসটা সলভ না করতে পারি তাহলে আমি আমার চাকরি ছেড়ে দেব। অন্যদিকে দেখা যায় জ্যাং শহরের বেশ কিছু বড় ব্যবসায়ীর সাথে দেখা করে। এসব ব্যবসায়ীদের জমি ওয়াং এর লোকজনের দখলে ছিল। তারা জ্যাংকে এসব জমি উদ্ধার করে দিতে বলে। এদিকে অ্যাডাম জ্যাং এর উপর এমনিতেই ক্ষেপা ছিল, তাই সে ওয়াং এর লোকজনদের কাছে জ্যাং এর ঠিকানা দিয়ে দেয়। আর কিছুক্ষণ পর ওয়াং এর লোকেরা জ্যাং এর উপর হামলা করে দেয়, কিন্তু কোনো মতে জ্যাং সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর জ্যাংয়ের এক চামচা সেখানে অনেক আহত অবস্থায় ছিল। অ্যাডাম গাড়ি চালাতে চালাতে হঠাৎই ছুরি বের করে জ্যাংয়ের উপর হামলা করে দেয়। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে জ্যাং অ্যাডামের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর দেখা যায় ডন চায়না টাউনের সব মানুষকে এক জায়গায় করে তাদের বলে, যদি কোনো গ্যাং আপনাদের থেকে চাঁদা নিতে আসে তাহলে আপনারা লুকিয়ে তাদের ছবি তুলে রাখবেন, এতে করে আমরা সহজেই সব গ্যাংকে ধরতে পারবো। দেখা যায় ডনের কথায় শহরের সবাই লুকিয়ে বিভিন্ন গ্যাংয়ের ছবি তুলতে থাকে। সব ছবি একসাথে করলে টোটাল 26 জনকে মার্ক করা হয়। ডন তার টিম মেম্বারদের বলে আমাদের একদিনেই সব গ্যাংকে ধরতে হবে। এরপর আমাদের দেখানো হয় চীনের সরকার থেকে চাইনিজ 2 জন অফিসারকে পাঠানো হয়েছে, কারণ ডন যে ওই ব্ল্যাক ড্রাগনের এক চামচাকে ধরেছে তাকে ওরা ধরে নিয়ে যাবে। তখন ডন সিয়ংকে আড়ালে নিয়ে গিয়ে বলে, দেখ তোকে আমি ছেড়ে দেব, তুই শুধু বল জ্যাং কোথায় আছে, নইলে এই চাইনিজ গ্যাং তোকে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলবে। কিন্তু এরপরেও সিয়ং কিছুই বলে না, উল্টো তাদের গাড়িতে উঠে চলে যেতে থাকে। গাড়িতে 2 চাইনিজ অফিসার নিজেদের মধ্যে ড্রাগস নিয়ে কথা বলতে থাকে। তারা বলে আমাদের কোরিয়াতে ড্রাগস বিক্রি করার জন্য একটি গ্যাং প্রয়োজন, যারা কোরিয়াকে ভালোভাবে চেনে। এসব কথা সিয়ং শুনে বলে আমি ড্রাগস সাপ্লাই করতে আপনাদের সাহায্য করতে পারি। এটা শুনে সেই চাইনিজ অফিসাররা সিয়ংকে এয়ারপোর্টেই ছেড়ে দেয় আর তাকে একটা নাম্বার দিয়ে কল করতে বলে। কিন্তু এরপর আমরা বুঝতে পারি এটা মূলত আমাদের ডন ভাইয়েরই প্ল্যান ছিল। অন্যদিকে দেখা যায় সিয়ং গিয়ে জ্যাংয়ের সাথে দেখা করে আর বলে চাইনিজ সরকার আমাদের হেল্প করতে চাইছে। কিন্তু এটা শুনে জ্যাংয়ের একটু গড়বড় লাগে, কারণ চাইনিজ সরকার নিজেই জ্যাংকে ধরতে চায়। কিন্তু তখন সিয়ং ড্রাগসের প্যাকেট জ্যাংকে দেখিয়ে তাকে আশ্বাস দেয়। তো এরপর সিয়ং চাইনিজ অফিসারদের সেই নাম্বারে কল করে আর তাদের রাত 9টায় একটা বারে দেখা করতে বলে। তো রাতে জ্যাংয়ের 2 চামচা তাদের সাথে দেখা করতে যায়, কিন্তু জ্যাং নিজে সেখানে যায় না। সে এই সুযোগে ওয়াং লুকে মারতে চলে যায়। আর এদিকে ডন জ্যাংয়ের পুরো গ্যাংকে ধরে ফেলে। অন্যদিকে ডনের সহকারী হংসিওক জ্যাংকে দেখে ফেলে আর লুকিয়ে ডনকে ফোন করে জ্যাংয়ের লোকেশন দিয়ে দেয়। জ্যাং সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হংসিওক তার গাড়ির সামনে চলে আসে আর জ্যাং ও সোজা হংসিউকের দিকেই গাড়ি চালিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে ডন ভাই এসে তার গাড়িতে একটা ধাক্কা দেয়, কিন্তু জ্যাং এখান থেকে আবারও পালিয়ে যায়। মানে এই জ্যাং শালা আসলেই একটা মাল। তো সেখান থেকে পালিয়ে জ্যাং একটা হোটেলে আশ্রয় নেয়। হোটেল থেকে জ্যাং এক ব্যক্তির কাছে ফোন করে, তার চায়না ফেরত যাওয়ার পাসপোর্ট আর কিছু টাকা লাগবে। ফোনে কথা বলার সময় জ্যাং সেখানে তার গ্যাংয়ের কিছু ছবি দেখতে পায় আর জ্যাং বুঝতে পারে এই হোটেলের লোকেরাও পুলিশের সাথে জড়িত। তাই সে ওই হোটেলের মালিক আর একটা বাচ্চাকে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ডন জ্যাংয়ের পিছু করতে করতে হোটেলের ভিতরে চলে আসে আর সেখানে ডন দেখতে পায় হোটেলের ভিতরে বৃদ্ধের লাশ আর সেই বাচ্চা ছেলেটি পড়ে আছে। বাচ্চা ছেলেটি তখনও জীবিত ছিল, তাই ডন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্সে ওঠার সময় বাচ্চাটি বলে সেই লোকটি ফোনে চায়নাতে ফিরে যাওয়ার কথা বলছিল। ডন এটা শুনে বুঝতে পারে জ্যাং নিশ্চয়ই চায়নাতে ফিরে যাওয়ার জন্য এখন এয়ারপোর্টে আছে। এয়ারপোর্টে আমরা জ্যাংকে দেখতে পাই। সেই এয়ারপোর্টের ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে যখনই বের হয় তখনই সেখানে ডন এসে বলে, এই শালা তুই তো সরকারকে কোনো ট্যাক্সই দিস না, তাও এখানে এত টিস্যু নষ্ট করলি কেন? আর এরপরেই দুজনের মধ্যে শুরু হয় মারাত্মক ফাইট। মারামারির এক পর্যায়ে ডন জ্যাংয়ের একটি হাত ভেঙে দেয় আর টানতে টানতে ওয়াশরুমের পাইপের সাথে আটকে রাখে। আর ডন ওয়াশরুম থেকে বেরিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর কেটে যায় অনেকগুলো দিন আর শহরের বাকি গ্যাংগুলোকেও ধরে ফেলা হয়েছে। আর শেষের সিনে ডন ভাইয়ের একটা শয়তানি হাসির মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটা?
আমি জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি, কারণ এখানে অনেক ক্যারেক্টারের নাম ও অনেক গ্যাংয়ের নাম ছিল। আর ক্যারেক্টারের নাম উল্টাপাল্টা বা ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।